রংপুরের জন্য খারাপ লাগতেছে, রংপুরের জন্য কষ্ট লাগতেছে। রংপুর আজকে গায়ানার কাছে ফাইনাল হেরে গেল 32 রানে। দেখেন, গায়ানা প্রথমে ব্যাটিং করতে নেমে 196 রান করে ফেলে। বিপরীতে রংপুর এই রান চেস করতে নেমে 164 রানে অল আউট। ফলাফল রংপুরের 32 রানে হার। দেখেন, এই ম্যাচে গায়ানা প্রথমে ব্যাটিং করতে নেমে 196 রান করে ফেলে। গায়ানার হয়ে সর্বোচ্চ রান করে জ্যাক ক্যালিস 66 রান, গুরবাজ 66 রান। এই দুইজনের সুজনেই গায়ানা করে ফেলে 196 রানের বড় সংগ্রহ। দেখেন, এই রান রংপুরের জন্য চেস করা অনেকটা কঠিন ছিল। রংপুর যখন ব্যাটিংয়ে নামে এবং 29 রান করতে করতেই রংপুরের নেই 3 উইকেট, তখন তো রংপুরের জন্য এই ম্যাচটা জয় লাভ করা ইম্পসিবল, অসম্ভব হয়ে যাচ্ছিল। কিন্তু ইফতিকার এবং সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিং এর কারণে মনে হচ্ছিল ম্যাচে ফিরছে রংপুর। কিন্তু যখন রংপুরের প্রয়োজন 95 রান 45 বলে, তখন সাইফ হাসান এবং ইফতিকারের ভুল বুঝাবুঝির কারণে সাইফ হাসান রান আউট হয়ে যায়। ওই কারণেই মূলত রংপুর হেরে যায়। পরবর্তীতে যখন ইফতিকার 47 রান করে আউট হয়ে যায়, তখন রংপুরের পরাজয় নিশ্চিত হয়ে যায়। পরবর্তীতে কঙ্কন শুধুমাত্র 17 বলে 30 রান করে পরাজয়ের ব্যবধানটা কমায়। দেখেন, এই ম্যাচটা হারার পিছনে রংপুরের দুইটি কারণ। গায়ানা 196 রান করে ফেলেছে। গায়ানা যদি 170 রানের কাছাকাছি থাকতো, তাহলে এই ম্যাচটা রংপুর জয় লাভ করতে পারত। দ্বিতীয় কারণ, দেখেন, ইফতিকার এবং সাইফ হাসান দুর্দান্ত একটি জুটি করে, ওই জুটিতেই রংপুর জয় লাভ করতে পারত। কিন্তু ইফতিকার এবং সাইফ হাসানের ভুল বুঝাবুঝির কারণে সাইফ হাসান রান আউট হয়ে যায় 26 বলে 41 রান করে। ওইখানেই মূলত রংপুর হেরে গেছে। পরবর্তীতে ইফতিকার 29 বলে যখন 47 রান করে আউট হয়ে গেল, তখন রংপুরের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। দেখেন, রংপুরের জন্য কষ্ট লাগতেছে, রংপুরের জন্য দুঃখ লাগতেছে। আমাদের দেশের একটি দল গ্লোবাল সুপার লিগে আবারও চ্যাম্পিয়ন হতে পারত, যেমন হয়েছিল 2024 সালে, তেমনই হতে পারত। রংপুর এবারও চ্যাম্পিয়ন